বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের জন্য একটা স্পেশাল আলোচনা শুরু করতে চলেছি, যে স্পেশাল আলোচনায় তোমাদের প্রত্যেকের জন্য ন্যূনতম ৫,০০০ টাকা তো পাবেই। ন্যূনতম ৫,০০০ টাকা। যারা কোনো মতে পাস করেছো, 25% মার্কস নিয়ে মাধ্যমিক পাস করেছো এবং কোন ক্রমে 30% মার্কস নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছো, তারাও কিন্তু এই ন্যূনতম টাকাটা পেতে চলেছো। আজ ঠিক সেই আলোচনা। তবে শর্ত একটাই, প্রথম শর্ত একটাই, যে হতে হবে এসসি, এসটি নতুবা ওবিসি। এই তিনটে সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটা সার্টিফিকেট হাতে থাকলেই তুমি পেয়ে যাবে ন্যূনতম ৫,০০০ টাকা, এবং সেটা কিন্তু সম্পূর্ণরূপে সরকারিভাবে। তবে যারা নবান্ন বা বিবেকানন্দ স্কলারশিপ করবে, পরিষ্কারভাবে বলে রাখি, তারা কিন্তু এইটাতে অ্যাপ্লিকেশন করবে না। কেন? কারণ এই স্কলারশিপটা একটা সরকারি স্কলারশিপ, এবং সরকারি স্কলারশিপ যে কোনো একটাতে অ্যাপ্লিকেশন করবে। পরিষ্কার কথায়, যারা এই স্কলারশিপে আবেদন করবে তারা অন্য কোনো স্কলারশিপে আবেদন করবে না। সেটা ক্যালকুলেশন করে দেখবে আমার কোনটাতে লাভ। যদি বিবেকানন্দ করো তাহলে আমি বলবো সবাই বিবেকানন্দ করো, কারণ ওখানে অ্যামাউন্ট 12,০০০ টাকা গ্যারান্টি সহকারে পাবে। আমি এই বিষয় নিয়ে আগেও বলেছিলাম। তবে যারা নবান্ন করবে তারা কিন্তু এইটা করবে না, এই ওএসএস স্কলারশিপ। আর যারা ওএসএস করবে তারা কিন্তু নবান্ন করবে না। প্রথমেই বলে রাখি, এসসি, এসটি এবং ওবিসি সম্প্রদায় যে কোনো মার্কস পেলেই তারা অ্যাপ্লিকেবল। অর্থাৎ মাধ্যমিকে 25% এবং উচ্চ মাধ্যমিকে 30% নম্বর পেলেই তারা কিন্তু আবেদন করতে পারে এই সরকারি স্কলারশিপে। এবং তোমাদের আগেও বলেছি, সরকারি স্কলারশিপ আবেদন শুরু হলে আমি তোমাদের জানাবো। সেই অর্থে বলে রাখি, এই প্রসেসের সম্পূর্ণ আবেদন শুরু হয়ে গেছে। তোমরা যারা ক্লাস 11-এ ভর্তি হয়ে গেছো তারা আবেদন করতে পারো, এবং স্বাভাবিকভাবে কলেজে ভর্তি হলেই কিন্তু তোমরাও আবেদন করতে পারবে। কি বললাম বোঝা গেল? এটাই হলো মূল কথা উচ্চ মাধ্যমিকদের ক্ষেত্রে এবং মাধ্যমিকদের ক্ষেত্রে। এবার আমরা জেনে নেব আরো ডিটেলস। তো স্বাভাবিকভাবে 2025-26 সেশন, অর্থাৎ 2025 মাধ্যমিক ক্যান্ডিডেট এবং উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট যারা পাস হয়েছে তারা কিন্তু এই স্কলারশিপে আবেদন করবে। পরিষ্কার কথায় বলে রাখি। এবার যেটা কথা, সেই কথাতে আসি। শুধুমাত্র পাস নম্বর পেলেই হবে। তবে ছাত্রছাত্রীদের পরবর্তী ক্লাসে ভর্তি হতে হবে, নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নম্বর থাকতে হবে, আধার কার্ডের নাম এবং কাস্ট সার্টিফিকেটের নামের যদি কোনো রকম পরিবর্তন হয় তাহলে কিন্তু হবে না। অর্থাৎ আধার কার্ডের নাম এবং কাস্ট সার্টিফিকেটের নাম এবং পাস সার্টিফিকেট যেটা পাস করেছো, এই তিনটে জিনিস যেন ঠিকঠাক থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ফ্যামিলি ইনকামের তেমন কোনো রেশিও নেই। শুধুমাত্র মনে রাখতে হবে তোমাকে রেজিস্টার করতে হবে, এবং অফিসিয়াল ওয়েবসাইট আমি এই ভিডিও লিংকে দিয়ে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা সরাসরি চলে যেতে পারবে। আর আবেদন যথারীতি চলছে, এই মুহূর্তে আবেদন চলছে। আবেদনের লাস্ট ডেট সম্পর্কে কিছু বলা নেই, তবে মোটামুটি তোমরা তোমাদের ভর্তি প্রক্রিয়া হলেই তোমরা আবেদন কিন্তু করে ফেলবে। এটুকুই হচ্ছে তোমাদের মূল কথা বলার। আর যেটা বলেছি প্রথমেই, এটা যে ওএসএস স্কলারশিপ, এই স্কলারশিপটা কিন্তু শুধুমাত্র এসসি, এসটি এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য। অনেকে বলতে পারো যে স্যার এইটা কোন ওবিসি নিয়ে হবে, সেটা পরিষ্কার করে বলি। রিসেন্টলি যে আপডেটেড ওবিসি লিস্ট রাজ্য সরকারের থেকে বের হয়েছে, সেই ওবিসি লিস্টের উপরে কিন্তু এই ক্যালকুলেশনটা হবে, বা তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আমাদের কাছে যতদূর খবর আছে তাতে করে এই কারণেই কিন্তু এই ফর্মটা একটু লেটে করে, যখন ওই ঝামেলাটা মিটলো তখন কিন্তু এই স্কলারশিপটা প্রকাশ করা হলো। এবার যেটা কথা, যে এই স্কলারশিপে যদি আমি করি, আমি কি অন্য কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করব না? না, কারণ এই স্কলারশিপ গুলো হচ্ছে কনফার্মেশন স্কলারশিপ। অর্থাৎ যে স্কলারশিপে আবেদন করলে তুমি টাকা পাবেই পাবে। যেমন বিবেকানন্দ 60% হলে টাকা তুমি পাবেই, নবান্নতে হলে টাকা তুমি পাবেই। ওএসএস ঠিক তেমনই একটা স্কলারশিপ, যেখানে কিন্তু তুমি 5,০০০ টাকা থেকে 20,০০০ টাকা পর্যন্ত পেতে পারো। বিভিন্ন কোর্স ওয়াইজ সেটা ভ্যারিয়েশন করে, এটুকু তোমাদের বলে রাখতে পারি। তবে যারা নবান্ন করবে তারা ওএসএস করবে না, যারা ওএসএস করবে তারা নবান্ন করবে না, বা যারা ওএসএস করবে তারা বিবেকানন্দ করবে না, বা যারা বিবেকানন্দ করবে তারা ওএসএস করবে না। কারণ গভর্নমেন্ট স্কলারশিপ একটাই তুমি অ্যাপ্লিকেশন করবে। তবে অনেকে বলতে পারো স্যার আমি যদি দুটো অ্যাপ্লিকেশন করি তাহলে কি হবে? দেখো, দুটো অ্যাপ্লিকেশন করলে দুটো জিনিস ঘটতে পারে। পরিষ্কার কথা,
এই কথাগুলো কেউ বলবে না। 1 নম্বর কথা, যদি ভালো মনে করে যেটা বেশি রেট পাবে, ধরো নবান্ন আর ওয়েসিস, তার মধ্যে নবান্নতে একটু বেশি, ওয়েসিসে একটু বেশি, সেরকম হলে যেটা বেশি, নবান্নতে স্বাভাবিকভাবে বেশি, ওয়েসিস একটু কম দেয়, তো নবান্নটা তোমাকে টিকিয়ে রাখবে আর ওয়েসিসটা করতে দেবে না, বা ওয়েসিসটা ক্যান্সেল করে দেবে। এটা এক্ষেত্রেও আমি দেখেছি বিভিন্ন ছাত্রছাত্রী যারা ভুল করে, বিভিন্ন কমেন্ট করে, সেই কমেন্টের মধ্যে থেকে আমরাও অনেক কিছু জানতে পারি। যে সেক্ষেত্রে আমরা দেখেছি কখনো কখনো দেখা যায় যে একটা স্কলারশিপ রেখেছে আর একটা স্কলারশিপের টাকা দেয়নি, অথবা এমনও আমরা দেখেছি যে তার দুটো স্কলারশিপের মধ্যে একটা স্কলারশিপও টাকা পায়নি। অর্থাৎ তোমরা এই ভুলগুলো কিন্তু কখনো করবে না, যে যেটা করবে সে সেটাই করবে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে আমরা সরাসরি তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে তার লিংকও দিয়ে দেবো, এবং সরাসরি ওয়েসিস স্কলারশিপের যে পোর্টাল রয়েছে সেখানে যাওয়ারও লিংক তোমাদের সামনে তুলে ধরবো। বিভিন্ন তথ্য প্রয়োজন হয়, যেটা তোমাদের বললাম, আধার কার্ড, এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট, তারপরে তোমার যেটা লাগে ব্যাংকের অ্যাকাউন্ট বই এবং পাস সার্টিফিকেট আর নিউ ক্লাস ভর্তি স্লিপ, এই কটা ডকুমেন্ট কিন্তু সঙ্গে রাখতে হবে। তারপরে রেজিস্টার্ড যেটা ব্যাংকের অ্যাকাউন্ট বই, আর এই 3-4টে জায়গার নাম, বাবার নাম যেন চেঞ্জ না হয়, মানে প্রত্যেকটা জায়গায় আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, তারপরে তোমার যেটা বললাম যে ভর্তি স্লিপ, প্রত্যেকটা জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট, নাম যেন ঠিকঠাক থাকে, ভুলভাল যেন না হয়। এইভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। অ্যাপ্লিকেশন করলে স্বাভাবিকভাবে টাকা কিন্তু এই মোটামুটি 7 থেকে 8 মাসের মধ্যে টাকা কিন্তু ওরা ছাড়া শুরু করে দেয়। এটুকু তোমাদের বলে রাখলাম, এবং পরবর্তী বছর আবার তোমরা এটাকে রিনিউয়ালও করতে পারবে, এবং যখন রিনিউয়াল করবে তখন কিন্তু আবার নেক্সট টাকাটাও কিন্তু পেয়ে যাবে। এটুকু তোমাদের বলে রাখি। তো এই যে বিষয়, এই বিষয়টা তোমাদের জানিয়ে রাখলাম। যারা যারা মনে করছো যে নবান্ন পাবে না, বিবেকানন্দ পাবে না, তারা অবশ্যই অবশ্যই এই স্কলারশিপ করে ফেলো, তবে শর্ত একটাই, এসসি এসটি ওবিসি থাকতে হবে, জেনারেলদের জন্য কিন্তু নয়। এটা কিন্তু মাথায় রেখো। আর এটা কিন্তু সরকারি স্কলারশিপ, যারা নবান্ন বা বিবেকানন্দ করবে না তারা কিন্তু এটাতে অ্যাপ্লিকেশন করবে। এটুকু পরিষ্কার জানিয়ে রাখলাম, বুঝিয়ে রাখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়, কোনো কিছু বলার প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো, চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দেওয়ার। আর আরেকটা কথা যেটা না বলে নয়, এই সম্পূর্ণ প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর কিন্তু স্কুলে হার্ড কপি জমা করতে হবে, এবং স্কুলের সঙ্গে কথা বলতে হবে, এবং স্কুল কিন্তু এটাকে রেফার করবে বা পরবর্তী পর্যায়ে নিয়ে যাবে। এটুকু জানিয়ে দিলাম। অর্থাৎ তোমাদের প্রথম কাজ এই স্কলারশিপে অনলাইনে আবেদন করা, রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে হার্ড কপি স্কুলে জমা দেওয়া। বোঝা গেল কি বললাম? তারপরটুকু স্কুল দেখে নেবে, তোমাকে প্রয়োজনে ডেকে নেবে। এটুকু বললাম। ধন্যবাদ।